ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানুষের প্রতিটি কাজে এর নির্দেশনা রয়েছে, হোক তা ইবাদত, ব্যবসা, সামাজিক জীবন কিংবা ব্যক্তিগত সম্পর্ক। বর্তমান সময়ে রিলেশন শব্দটি সাধারণত অবৈধ প্রেম বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ককে বোঝায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। সূরা ইসরা আয়াত 32। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে ব্যভিচার শুধু হারাম নয়, বরং এর কাছাকাছি যাবার সব পথ নিষিদ্ধ। অর্থাৎ অবৈধ সম্পর্ক, অশ্লীল কথাবার্তা, একান্তে মেলামেশা বা বন্ধুদের নামে গোপন যোগাযোগ সবই ব্যভিচারের দিকে নিয়ে যায়। ইসলামী নারী পুরুষের সম্পর্কের জন্য দুটি বৈধ পথ রয়েছে। এক, বিবাহ, যা মানুষের ফিতরতের সাথে সামঞ্জস্যপূর্ণ, সমাজে শৃঙ্খলা আনে এবং পরিবার গঠন করে। দুই, মাহরাম সম্পর্ক, যেমন ভাই বোন, মা বাবা, চাচা ফুফু, খালা মামা ইত্যাদি, যেখানে বিবাহ জায়েজ নয়। এছাড়া যে কোনো সম্পর্ক যেখানে ছেলেমেয়েদের মধ্যে প্রেম, ভালোবাসা বা শারীরিক আকর্ষণ থাকে, তাই ইসলাম অনুমোদন করে না। আজকের সমাজে আমরা দেখি অনেক তরুণ তরুণী টাইম পাস নামে রিলেশনে জড়িয়ে পড়ে, কিন্তু এর ফলাফল প্রায়ই হয়ে যায় মানসিক কষ্ট, অবিশ্বাস, পরিবার ভাঙ্গন বা পাপের গভীর গর্তের পতন। ইসলাম আমাদের এই কষ্ট থেকে বাঁচাতে চায়, তাই অস্থায়ী সম্পর্কের পরিবর্তে স্থায়ী হালাল ও বরকতময় সম্পর্ক অর্থাৎ বিবাহের উপর জোর প্রয়োগ করতে হবে। প্রেম হারাম নয়, তবে তার প্রকাশ হতে হবে হালাল উপায়ে। অর্থাৎ কেউ কাউকে ভালো লাগলে তবে ইসলামী নিয়মে অভিভাবক বা পরিবারকে জানিয়ে বিবাহের প্রস্তাব দিতে হবে। এতে সম্পর্ক হবে পবিত্র, দায়িত্বশীল এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো নারী পুরুষ একান্তে থাকে তখন তাদের সাথে তৃতীয় হয় শয়তান। এই হাদিস প্রমাণ করে যে অবৈধ সম্পর্ক শয়তানের ফাঁদ ছাড়া আর কিছুই নয়, আর শয়তান মানুষের ঈমান ধ্বংস করার জন্য এ ধরনের সম্পর্ককেই সহজে টোপ হিসেবে ব্যবহার করে। ইসলাম কখনোই মানুষের স্বাভাবিক চাহিদাকে দমন করে না, বরং সঠিক পথে পরিচালিত করে। তাই রিলেশনশিপ নামে অবৈধ বন্ধন নয়, ভালোবাসা হারাম নয়, তবে তা হতে হবে হালাল উপায়ে। আল্লাহ সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।